হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস জুই। আর আমি হলাম জুই। সো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি এই শাড়ি ড্রাপিংটা দেখাতে চলেছি, যে শাড়ি ড্রাপিংটা জাস্ট আমি একটা শাড়ি দিয়েই ক্রিয়েট করেছি এবং লেহেঙ্গা স্টাইলে আমি পরেছি, তোমরা দেখতে পাচ্ছ। সো এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি দুটো শাড়ি কী করে তোমরা লেহেঙ্গা স্টাইলে পরতে পারবে সেই ভিডিও শেয়ার করেছিলাম, এবং সেখানে তোমরা অনেকেই আমাকে কমেন্টস করে বলেছিলে দি একটা শাড়ি দিয়ে কি লেহেঙ্গা পরা সম্ভব নয়। সো অবভিয়াসলি সম্ভব ডিয়ার। আজকের ভিডিওতে তোমাদের আমি সেটাই শেখাবো, একটা শাড়ি দিয়েও তোমরা কি করে লেহেঙ্গা স্টাইলে পরতে পারবে এবং খুবই কম সময়ের মধ্যে, এবং দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। সো চলো একদম সময় নষ্ট না করে আজকের ভিডিওতে আমরা মুভ অন করি। কিন্তু ভিডিওতে যাবার আগে মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটিকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব বাটনের সাইডে যে বেল আইকনটি আছে সেটাকেও পাক্কা প্রেস করে দিও। সো চলো আজকের ভিডিওতে আমরা মুভ অন করি। সো আজ সর্বপ্রথম আমরা আঁচলের কুচি পোর্শনটাকে করে নেব। সো আঁচলের যে পার্টটা থাকে নর্মালি, সেই পার্ট ঠিক যতটা চওড়া হবে তোমাদের আমি সবসময় বলবো সেই চওড়া ওয়াইজে তোমরা সবসময় কুচিটাকে করো, তাহলে দেখতে ভীষণই সুন্দর লাগবে। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ঠিক কীভাবে আমার আঙুলের সাপোর্ট নিয়ে দুটো আঙুলের মাঝখানে ছোট্ট ছোট্ট কুচি কুচি পার্ট করে নিচ্ছি আমার আঁচলে যে পার্টটা আছে ঠিক সেই চওড়া অনুযায়ী, এবং সেটাকে করে একদম সবার উপরে আমি এখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি, তাতে এটা একদমই এলোমেলো হবে না এবং খুব সুন্দরভাবে পার্ট হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। দেন পুরো অংশটাকে আমি আমার কাঁধের উপরে নিয়ে নিচ্ছি, এবং আঁচলের যে মোটা যে পার্টটা ঠিক যতটা চওড়া রয়েছে সেই চওড়া ওয়াইজই আমি নিচের দিকে আস্তে আস্তে করে নামবো এবং এটাকে ভালো করে সেট করে দেব। এবং কিছু দূর নামার পরেই সেখানে আমি একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নেব। তাহলে কি হবে, আমাদের আঁচলের যে পার্টটা আমরা করছি সেটা একদমই এদিক ওদিক হবে না এবং খুব ভালোভাবে সেটা সিকিউর হয়ে থাকবে। সো দেখতে পাচ্ছ যে এখানে আমি একটা পিন করে নিলাম। সো এইভাবে সেমভাবেই আমি ঠিক যতটুকুনো আমার আঁচলের লেন্থ রাখবো সেই ওয়াইজই আমি আস্তে আস্তে করে নিচের দিকে নামছি, দেখতে পাচ্ছ, এবং সেমভাবে আমি ঠিক পিন আপ করে নিচ্ছি। তো আমি ঠিক যতটুকুনো আঁচল রাখবো ঠিক ততটুকুনো লেন্থে আমি রেখে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। এবং যেহেতু একটা শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইলে করে পরবো, সেই জন্য সবসময় আগে আমরা আঁচল পোর্শনটাই করে নেব, তাহলে ঠিক আমরা বুঝতে পারবো যে কতটুকুনো শাড়ি বাকি আছে এবং কতটুকু শাড়ি ঠিক আমরা পাচ্ছি বাকিটুকুনো করার জন্য। সো নেক্সট ঠিক যে পোর্শন থেকে আর কি আঁচলের যে লেন্থটা সেটা আমরা নিচ্ছি, ঠিক সেই পোর্শনে একটা সেফটি পিন মেরে রাখবো, তাহলে নেক্সট টাইম আমাদের বুঝতে খুবই সুবিধা হবে যে ঠিক আমাদের আঁচলের লেন্থটা কত বড় হবে। সো নেক্সট আমরা নিচের পোর্শনে চলে আসব। তো নিচের দিকে একদম প্রথমেই দেখতে পাচ্ছ যে আমি সামনের দিক থেকে কিন্তু একদমই এটাকে ফোল্ড করব না, একদম পেছন দিকে ঘুরে গিয়ে দেন আমাদের বাঁ হাত মানে যে সাইডে তোমরা আঁচল দেবে ঠিক সেদিকেরই একদম এক সাইডের দিকে এটাকে আমি ফার্স্ট পেটিকোটের সঙ্গে আমি টাক করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, ভিতরের দিকে ইন করে নিচ্ছি। সো এটাকে এইভাবেই করতে হবে, ঘুরে গিয়ে একদম ডান সাইডে মানে বাঁ সাইড তোমরা যে সাইডে আঁচল দেবে ঠিক সেই সাইডেই এটাকে সবসময় পিন করবে একদম অনেকটা জায়গা রেখে। এবং নেক্সট যে কুচি কুচি যে ফোল্ডটা যেটা লেহেঙ্গার আসে, শাড়ি দিয়ে লেহেঙ্গা পরলে সেটাকে ঠিক এইভাবে আমি করে নিচ্ছি। এবং এটা দেখতে পাচ্ছ যে কীভাবে করছি, তোমরা বুঝতেই পারছো যে একটা হাত রেখে দেন একটুখানি গ্যাপ রেখে সেটাকে আমি ফোল্ড করে পেটিকোটের মধ্যে সেটাকে আমি পিন করে দিচ্ছি। যেহেতু আমরা একটা শাড়ি দিয়ে এটাকে করছি সেহেতু আমাদের বড় বড় করে পার্ট করতে হবে, বড় বড় করে কুচিগুলো আমি করব, ছোট ছোট কুচি করলে আমরা বেশি জায়গা পাবো না। সো দেখতে পাচ্ছ এখানে একটু বেশি করে আমি গ্যাপ রাখছি, এবং তারপর সেটাকে আমি আস্তে করে এবং পেটিকোটের মধ্যে ঠিক যতটা ডিস্টেন্স দরকার মানে একটু বেশি ডিস্টেন্সে রেখেই এটাকে আমি ইন করে নিচ্ছি। যেহেতু একটা শাড়ি দিয়ে করবো সো বেশি শাড়ি পাবো না, দ্যাটস ওয়াই এরকমভাবে করে নিচ্ছি। সো এরকমভাবে একদম সেমভাবে ঠিক যে পর্যন্ত আমি ফার্স্ট শাড়িটাকে যেখানে আমি ইন করেছি সেই পর্যন্তই আমি এইভাবে এটাকে ছোট ছোট পার্টে ভাগ করব এবং এইভাবে আমি কুচি করে নেব আর কি। একদম পেছনের দিকে বেশি কুচি আমরা করব না, যেহেতু একটা শাড়ি খুব আমরা বেশি একটা পাবো না। সো দেখেছো যেখানে আমি একদম ফার্স্ট যেখানে আমি ইন করেছিলাম ঠিক সেই পোর্শনেই আমি এটাকে ইন করে নিচ্ছি লাস্ট অবধি। সামনে ব্যাস একটা ইন করব এবং পেছনের দিকে জাস্ট আমি একটা ইন করব। তো পেছনের দিকে এইভাবে আস্তে করে ফোল্ড করে নিচ্ছি এবং একদম মিডিল পোর্শনে জাস্ট এইভাবে আমি একটা পিনই করব, যেহেতু একটা শাড়ি মানে আমরা বেশি পাচ্ছি না লেন্থে। সো জাস্ট এই একটা পিনই করব। সো দেখতে পাচ্ছ পেছনের দিকে কি সুন্দরভাবে এটা আমি আঁচলটাকে একটুখানি মানে ভালো করে বের করে নিয়েছি, যাতে দেখতে এটা খুব সুন্দর লাগবে। পেছন দিক দিয়ে রেড কালার যে আঁচলটা মানে যে পার্টটা সেটা খুব সুন্দরভাবে এখান দিয়ে বেরিয়ে এসছে। সো নেক্সট একদম সামনের দিকে
আঁচলটাকে আমি জাস্ট কাঁধে রেখে নিয়েছি এবং সামনের দিকে যে ছোট ছোট যে পার্টগুলো রয়েছে সেটাকে আমি ঠিকঠাক করে সেট করে নিচ্ছি এবং একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা কত সুন্দরভাবে মানে পার্ট পার্ট হয়ে গেছে এবং কি সুন্দরভাবে এখানে কুচি চলে এসছে সামনের দিকে, পেছনের দিকে দেখতে পাচ্ছ। এবং নেক্সট আমি যেহেতু এটাকে আমি আমার কোমরের এক সাইডেই ফার্স্ট আমি ইন করেছিলাম, সেহেতু এটা একদমই মানে শাড়িটা একদমই বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই। ভিতর থেকে যে স্কার্ট বা যে পেটিকোট তোমরা পরেছো সেটা একদমই বেরিয়ে আসবে না। সো নেক্সট সামনের দিকে কুচিগুলোকে আমি সুন্দর করে ফোল্ড করে নিলাম, সুন্দর করে ভাঁজ করে নিয়েছি এবং একদম ফার্স্ট যে উপরের যে পার্টটা সেটাকে রেখে দিয়ে আমি নিচের পাড়গুলোকে একসঙ্গে পিন আপ করে নেব। তাহলে এই শাড়িটার একদমই পাড়গুলো এদিক ওদিক হবে না এবং বাইরে থেকে দেখেও একদমই মনে হবে না যে শাড়িটাকে আমরা কোথাও পিন দিয়ে সেট করে রেখেছি বা কিছু। সো দেখতেও একদম সেটা মনে হবে না এবং খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এটা ভীষণই একটা ভালো টেকনিক, তোমরা চাইলে এটা যে কোনো শাড়িতে অ্যাপ্লাই করতে পারো। সো দেখতে পাচ্ছ মানে সামনে থেকে দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না যে এখানে কোনো পিন দেওয়া আছে, কিন্তু সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এবং তুমি এখন যতই নাচানাচি করো যাই করো না কেন এটা কোনোভাবেই মানে এদিক থেকে ওদিক হবে না কুচিগুলো। সো নেক্সট আমি এখানে যে ব্লাউজটা পরে নিয়েছি বা টপ যাই পরবে তোমরা যে যেটা ক্যারি করবে সেটা আমি পরে নিয়েছি। দেন তারপরে একদম ফার্স্ট যেখানে আমি পিন করে রেখেছিলাম যে ঠিক কতটুকু মানে কোথা থেকে আমি আঁচলের লেন্থ রাখছি সেটা বোঝার জন্য, সেখান থেকে ঠিক সেফটি পিনটাকে আমি খুলে নিয়ে নেক্সট টপের মধ্য দিয়ে আমি সেফটি পিনটাকে লাগিয়ে নিচ্ছি এবং এক্সট্রা যতগুলো সেফটি পিন ছিল সবগুলোকে আমি রিমুভ করে দেবো, বিকজ এর মধ্যে খুব ভালোভাবে আমাদের আঁচলটা সেট হয়েই গেছে। নেক্সট এইরকম টাইপসের যদি তোমাদের কাছে কোনো রকম কোমর বন্ধ বা কোমর বিছা কিছু থেকে থাকে সেটা দিয়ে তোমরা এইভাবে সুন্দর করে এটাকে ডেকোরেট করে নিতে পারো, শাড়িটাকে দেখতে আরও সুন্দর লাগবে। সো নেক্সট আমি আমার পুরো মেকআপটা করে আসছি। সো গাইজ, দিস ইজ মাই ভিডিওটা তোমাদের ঠিক কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে এবং কে কে তোমরা ট্রাই করছো এই স্টাইলটাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এবং তোমরা যদি চাও তোমার ইনস্টাগ্রামে ফটোটা পোস্ট করে সেখানে আমাকে ট্যাগও করতে পারো, আমি দেখে নেবো অবশ্যই। সো আই থিঙ্ক আজকে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে, তোমাদের ভালো লাগবে। আর একটা কথা গাই, যেটা হচ্ছে আমি আটপৌরে বাঙালি স্টাইলের শাড়ি পরা সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে সেটাও চেক আউট করে নিতে পারো। সো আজকের ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টস করে দিও। সো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। সো বাই বাই গাইস, আই লাভ ইউ অল, বাই বাই।